কুম্ভমেলায় ছড়াল আগুন, পরপর ফাটল সিলিন্ডার, পুড়ে খাক একের পর এক তাঁবু, আতঙ্কিত পুণ্যার্থীরা। কলকাতায় আর প্রকাশ্যে বিক্রি করা যাবে না মুরগির মাংস, বিজ্ঞপ্তি জারি করবে পুরসভা। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে রবিবার বিকালে আগুন ধরে যায়। নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে, আগুনের গ্রাসে চলে যায় আশপাশের বেশ কিছু তাঁবুও। প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে রবিবার বিকেলে আগুন ধরে যায়। নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে, আগুনের গ্রাসে চলে যায় আশপাশের বেশ কিছু তাঁবুও। কি থেকে আগুন লাগল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে, তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আগুনের জেরে প্রায় ৫০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনায় কারো আহত হওয়ার খবর মেলেনি। কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড় হয়েছে। বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন। সেক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে আগে থেকে। মোতায়েন রয়েছেন দমকল কর্মীরাও। তারা সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ র একটি দলও সেখানে পৌঁছে যায়। আগুন নেভানোর কাজে হাত লাগান তারাও। দমকল কর্মী এবং এনডিআরএফের চেষ্টায় আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেক্টর ১৯ এর দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মেলায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা। পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ২টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং তার জেরে তাঁবুগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। সিলিন্ডার বিস্ফোরণের কথা পুলিশ জানালেও কি থেকে আগুন ছড়াল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। কুম্ভমেলার জন্য তৈরি এই অস্থায়ী তাঁবুগুলিতে পুণ্যার্থীদের রান্নার ব্যবস্থা থাকে। সেই থেকেই কোনোভাবে আগুন ছড়িয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়াগরাজে পূর্ণকুম্ভের সমাজমাধ্যম হ্যান্ডেল মহাকুম্ভ ২০২৫ থেকে একটি পোস্ট করে অগ্নিকাণ্ডের কথা জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। মহাকুম্ভে অগ্নিকাণ্ড সকলকে স্তম্ভিত করে দিয়েছে। পুণ্যার্থীদের উদ্ধার এবং ত্রাণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করছে প্রশাসন। আমরা মা গঙ্গার কাছে সকলের সুরক্ষা প্রার্থনা করছি। বিজেপির প্রবীণ কাউন্সিলর মীনা দেবী পুরোহিত কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষের উদ্দেশ্যে এ বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানান। কলকাতা শহরে প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি করার দিন শেষ হতে চলেছে। শীঘ্রই কলকাতা পুরসভা এ বিষয়ে পদক্ষেপ করতে চলেছে বলেই সূত্রের খবর। কলকাতার পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার এক আধিকারিক। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে এই বিষয়টি উত্থাপন করেছিলেন বিজেপির প্রবীণ কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষের উদ্দেশ্যে এ বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানান তিনি। বিজেপি কাউন্সিলরের ওয়ার্ডে মুরগির মাংসের দোকানগুলির ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডেপুটি মেয়র। পুরসভার এক আধিকারিক জানাচ্ছেন, যেভাবে প্রকাশ্যে ফুটপাত কিংবা রাস্তায় অস্থায়ী দোকান বসিয়ে মুরগি কেটে মাংস বিক্রি চলছে, তাতে শহর খুব অপরিষ্কার হচ্ছে। পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়া এবং মাংস কাটার যে চিত্র উঠে আসছে, তা সামাজিক এবং মানসিকভাবে সুস্থ শহরের পরিচয় দেয় না। তাই প্রকাশ্যে মুরগি কেটে মাংস বিক্রি করার বিরুদ্ধে পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। তবে ওই আধিকারিক জানাচ্ছেন, ঘেরা জায়গায় মুরগির মাংস বিক্রিতে পুরসভার কোনো আপত্তি নেই। শুধু পুরসভার দেওয়া নিয়ম মেনে চলতে হবে। মীনা দেবীর প্রশ্নের জবাবে ডেপুটি মেয়র আরও জানিয়েছেন, শীঘ্রই মুরগির মাংসের দোকানগুলির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করবে কলকাতা পুরসভা, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে, খোলা জায়গায় মুরগি কাটা বা বিক্রি করা যাবে না। কারণ শহরে দিন দিন যেভাবে রাস্তা বা ফুটপাত দখল করে মুরগির দোকানের সংখ্যা বাড়ছে, তাতে দৃশ্যদূষণের পাশাপাশি শহরের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এ বিষয়ে পদক্ষেপ প্রয়োজন বলেই মনে করছে কলকাতা পুরসভা। শুক্রবার বিষয়টি মাসিক অধিবেশনে আলোচিত হওয়ার পর নতুন বিজ্ঞপ্তি জারি হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আগে কলকাতা শহরের খাসির মাংসের দোকানগুলিও প্রকাশ্যে মাংস বিক্রি করত। কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করে কলকাতা পুরসভা সব খাসির মাংসের দোকানে কাচ লাগানো বাধ্যতামূলক করে দেয়। খাসির মাংসের দোকানে সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা থাকলেও মুরগির মাংস বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সেই সুযোগ নিয়ে শহরের যত্রতত্র গজিয়ে উঠছে মুরগির মাংসের দোকান, যার থেকে শহরের দূষণের পাশাপাশি অবৈধ হকারের সমস্যা মাথাচাড়া দিচ্ছে।
তাই এ ক্ষেত্রে করা পদক্ষেপ নিয়ে খোলামেলাভাবে যাতে মুরগির মাংস বিক্রি না করা হয়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা।